أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আমার দিনী ভাই বোনেরা সবাইকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি শুধু একটি আয়াতের কথা বলবো আর এটার সাথে সম্পৃক্ত রমজান কোরআনের মাস, সেই কোরআনের মাসের অর্জন সম্পর্কে কিছু কথা বলবো। সূরা আর রাদ, সূরা 13 নম্বর, সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যে আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে নিজের পরিবর্তন নিজেরাই শুরু না করে। একই সাথে আল্লাহ আরেকখানে বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যারা নিজেরা প্রচেষ্টা করে না তাদের জন্য অর্জন কিছুই হবে না, আল্লাহ দিবেন না, কেননা চেষ্টা না করলে আল্লাহ এটা পুরস্কার হিসাবে দিতে পারবেন না। তো সেই হিসাবে আমাদের কোরআনের মাস আমরা পার করেছি, কিন্তু কোরআন তো ছাড়িনি। কোরআনের বিশেষ মাস। আমাদের বুঝতে হবে যে কোরআন এমন একটা কিতাব, যেই কোরআন, এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি সমস্ত নবীদের নেতা হয়ে গেছেন। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাস সব মাসের উপরে স্থান পেয়েছে। এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেই রাত সেই পবিত্র মাসের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছে। এতটা যে সেই রাত্রে বলা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। মাস যদি 30 দিনের ধরি তাহলে 30,000 হয়। অর্থাৎ আমি যদি 1 টাকা খরচ করি সেই মাসে আল্লাহর পথে, 1 ঘন্টা খরচ করি সেই মাসে আল্লাহর পথে, তাহলে 30,000 ঘন্টার সমান আমি আল্লাহর কাছ থেকে পেতে পারি। এই যে চেতনা, সেই চেতনাটা আমাদের বুঝতে হবে যে আমরা কোরআন ছাড়ি নাই। কোরআন যদি আমাদের আহ, রাস্তা বলে না দিতে পারে, যদি আমাদের ফয়সালা করতে না পারে, আমাদের যদি চিন্তা চেতনা পছন্দ অপছন্দ গ্রহণ বর্জন ঠিক করতে না পারে, আমাদের যদি চরিত্র সংশোধন করতে না পারে, আমাদের যদি মানুষের সাথে মানুষের হক আদায় করতে এই কোরআন যদি আমাদের ভিত্তি হতে না পারে, তাহলে আমাদের ইমানের দাবির মধ্যে যে ঘাটতি আছে এটা আমরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছি। তো সেজন্য আমার একটা ফর্মুলা দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হলো, যে কোরআন দিয়ে আমরা নিজেদের সংশোধন করার চেষ্টা করছি এবং এই কোরআনের অফিসিয়াল ব্যাখ্যা হচ্ছে হাদিস, সেই হাদিস কোরআনের সাথেই সম্পৃক্ত হয়ে আছে। কেননা হাদিস ছাড়া আমরা কোরআন নিয়ে চলতেও পারবো না। সেই কোরআনের ভিত্তিতে আমরা যদি কোয়ালিটি আমাদের ডেভেলপ হয়, আমাদের উন্নয়ন হয়, আমাদের মধ্যে কোয়ালিটি যদি আসে, তারপরে কোয়ান্টিটি এমনিই আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তিনি 13 বছরে ম্যাক্সিমাম হিসাবে পাওয়া যায় 140 জনকে তিনি মুসলমান বানিয়েছেন মক্কা 13 বছরে। তাহলে তিনি যদি 13 বছরে 140 জন বানান, এদের মধ্যে থেকে 4 জন খলিফা হয়েছেন, অর্থাৎ তাদের কোয়ালিটি এতটা উন্নত মানের ছিল। আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমরা কোয়ান্টিটির দিকে না দৌড়িয়ে কোয়ালিটির দিকে দৌড়াই। এই জন্য আমাদের এখানে সংগঠনে আমরা কোয়ালিটির উপর জোর দিয়েছি। কেননা যদি বলা হয় যে আমি এত পৃষ্ঠা পড়েছি, কিন্তু এত পৃষ্ঠা পড়ে কি শিখেছি, কি মেনেছি, কি প্রচার করেছি, কি প্রসার করেছি, এটা হচ্ছে আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট, আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি, কেউ যদি কেউ যদি পৃষ্ঠা কম পড়ে কিন্তু এগুলোর উপর আমল বেশি করে এবং এটা ছড়াইতে থাকে আমলের মাধ্যমে এবং কথার মাধ্যমে, তাহলে এটার ওজন অনেক বেশি। এই জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে আমাদের মধ্যে কোয়ালিটি ইন্ডিকেটর কি, কোন কোন চিহ্ন আমাদের মধ্যে আছে, যেটা আমি আমাকে মূল্যায়ন করতে গিয়ে দেখবো যে এর মধ্যে আমার মধ্যে কোয়ালিটি সৃষ্টি হয়েছে বা হচ্ছে। এইগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, যেন আমরা কোরআনের ভিত্তিতে কোয়ালিটি ঠিক করে কোয়ান্টিটি আমরা বাড়াতে সক্ষম হই, কিন্তু কোয়ান্টিটি আগে নয়, কোয়ালিটি আগে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা আমাদের জীবনকে কোয়ালিটি, কোরআন সুন্নাহর আলোকে কোয়ালিটি দিয়ে আমরা তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের পথে দুনিয়ার জীবনের যাত্রা করতে পারি আমরা, সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।